Hello viewers, welcome to my channel Studying in Shine. তো আজকে আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ইংলিশ সেকেন্ড পেপার পড়াতে যাচ্ছি। আমি টেস্ট পেপার দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমার এখানে আমি অ্যান্সারগুলি বলে দেব, সমস্যা নাই, কিন্তু আমার অনুরোধ থাকবে যে কেউ যেন টেস্ট পেপার সলভ করার সময় আমার এই চ্যানেল থেকে কেউ যেন অ্যান্সার যেন না শুনে লিখতে পারে। আমি শুধু তোমাদের এটা তোমরা যাতে ভালো মতো সলভ করতে পারো সেটার জন্য আমি এখানে এই ব্যবস্থা। তো যাই হোক, আমরা প্রথম আজকে 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। তো চলো, প্রথমে দেখো যে আর্টিকেল আগ্রা ফোর্ট ড্যাশ, এখানে কি হবে? ড্যাশ কেন? দা হবে। কেন দা হবে? কারণ আগ্রা ফোর্ট এখানে নির্দিষ্ট করে বলা আছে, কারণ এখানে একটাই আছে পৃথিবীতে, সেজন্য দা বসছে। দ্য আগ্রা ফোর্ট বিল্ট বাই মুঘল এম্পারর শাহজাহান ইজ সিচুয়েটেড নেক্সট টু দ্য গার্ডেন অফ দ্য তাজমহল। তাজমহল এখানে পৃথিবীতে একটা, নির্দিষ্ট করে বলা আছে, নির্দিষ্ট করে বললে দা বসে। আচ্ছা, এরপর আসি ড্যাশ ইম্পর্টেন্ট মুঘল মনুমেন্ট অফ দ্য 7th century। আচ্ছা, অ্যান ইম্পর্টেন্ট মুঘল মনুমেন্ট অফ দ্য 7th century। কেন অ্যান বসলো? কারণ ওই যে আমরা জানি কি এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাওয়েল, তো আই হচ্ছে ভাওয়েল, এর জন্য অ্যান বসছে। এরপরে ইট ইজ এ পাওয়ারফুল ফোর্ট্রেস। এখন এখানে কেন ইট ইজ এ বসলাম? কারণ এটা বলেছে এটা এরকম একটাই আছে, সেজন্য এখানে ইট ইজ এ বলা হয়েছে। তো এরপর আমরা আসি যে কনস্ট্রাক্টেড অফ রেড স্যান্ডস্টোন। এখন এখানে কেন আর্টিকেল বসলো না, এটা ব্যাপার আছে। সবসময় যে আর্টিকেল বসবে এমন কিন্তু কথা নাই, কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসবে না, কারণ এখানে রেড স্যান্ডস্টোন এখানে অনেক আগে এটার নির্ধারণ হয়ে গেছে, ঠিক আছে, যেটা লাল একটা স্যান্ডস্টোন আছে, তো এই জন্য আর এ বসে নাই। যদি আবার এখানে যদি কনস্ট্রাক্টেড অফের পরে যদি আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো, তাহলে আবার দেখা যেত যে ওখানে একটা এ রেড স্যান্ডস্টোন হতো, তথা রেডের সাথে আগে এ থাকতো, ঠিক আছে। তো এরপর আমরা যাই অ্যান্ড হেন্স ইটস নেম ইজ the Red Fort of Agra. Within an enclosure walls of 2.5 kilometers, it encompasses the imperial city of the Mughal rulers. It was declared as World Heritage Site in 1983 on recommendation of the International Committee of UNESCO at 7th season. এখন এখানে অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার মানে এখানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এসে নির্ধারণ করছে, ঠিক আছে। আর কে করছে? এটা করছে হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ ইউনেস্কো, কারণ ইউনেস্কো নামে প্রতিষ্ঠান একটাই আছে সারা পৃথিবীতে, সেই জন্য এখানে দা বসছে। তাহলে আমরা দা আর এর পার্থক্যটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারলাম। আবার এটাও বুঝতে পারলো যে কেন আর্টিকেল বসে না। যাই হোক, এগুলো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তো আমার চিন্তা ভাবনা আছে যে আগে টেস্ট পেপার আমি সলভ করাই, তো এটা যদি আমার এই রাজপুত্র মডেল কলেজ সেটা সলভ হয়ে যায়, এরপরে আমি সেই আর্টিকেলের ব্যতিক্রমে রুলস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা আসি প্রিপোজিশন। হুমায়ুন আহমেদ is perhaps the most celebrated contemporary Bangladesh fiction writer. His immense contribution for the Bangla literature for the last 3 decades has earned him international acclaim as well. এখন contribution
টু দ্য বাংলা লিটারেচার, মানে বাংলা লিটারেচার প্রতি হলে এখানে টু বসবে। আর বি ফর ডিউরিং দ্য লাস্ট 3 ডিকেডস, মানে 3 দশকের ভিতরে, 3 দশকের জন্য এরকম কিছু বলা যায়, যেন ফর বসছে। এরপরে আমরা দেখো যে অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 2 ডিকেডস, এর তো আলোচনা করলাম। This book have been topping the bestseller list in Bangladesh. ইন বাংলাদেশ কেন? কারণ হচ্ছে বাংলাদেশের ভেতরে, আমরা ভেতরে বুঝলে ইন বসে। তো যাই হোক, আমি ওই আর্টিকেল রুলসগুলি নিয়ে আলোচনা করব, তাহলে সব বুঝতে পারবো, ক্লিয়ার আশা করতেছে। আপাতত আমি টেস্ট সলভ করাচ্ছি। হি ওন দ্য হার্টস of millions as the creator of best seller list, millions as the creator of characters like human Misir Ali. ওকে, একটু সেন্টেন্সটা উল্টো হয়ে গেছিলো, যাই হোক। আচ্ছা, পরপর দুটো কেন অফ বসলো? এখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে তোমরা একটু দেখো যে ক্রিয়েটর অফ বেস্ট সেলার, মানে বেস্ট সেলারের, ঠিক আছে, এর বসলে আমরা অফ বসাই। আমরা এর অর্থে বোঝাতে গেলে কি বসাই? প্রিপোজিশনে অফ। এরপরে আমরা আসি যে হার্টস অফ মিলিয়ন্স, ঠিক আছে। তো মিলিয়ন্স কিনে মানে দর্শকদের মন, মানে ক্রিয়েটর, ঠিক আছে, মানে সে হচ্ছে অনেকের মন জয় করছে, অনেকের বা অনেকের, এখানে কের অর্থ বোঝালো, এই জন্য অ করছে, ঠিক আছে। আসলে ফার্স্ট টাইম মানে এইভাবে বোঝাতে যাচ্ছি, তো একটু হালকা সমস্যা হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো, হি পাসড অ্যাওয়ে আফটার এ 9th month ব্যাটেল অ্যাগেইনস্ট ক্যান্সার। তাহলে সে কি বলছে? যে সে 9 মাস একটা এই ক্যান্সারের সাথে সে যুদ্ধ করছে, মানে যুদ্ধ করার পরে সে মারা গেছে। তোমরা সবাই জানো যে হুমায়ুন আহমেদ মারা গেছে। তো এখন এখানে দেখি যে হি পাসড অ্যাওয়ে আফটার, মানে 9 মাস পর, এই জন্য আফটার বসছে। আফটার অর্থ হচ্ছে পর। এই পর কিন্তু ওই পর না, যে আপন পর, এটা হচ্ছে ওই মানে পরে যেটাকে আমরা বলি সেটা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাগেইনস্ট, মানে ক্যান্সারের বিরুদ্ধে। বিরুদ্ধে ইংলিশে বলে অ্যাগেইনস্ট। অ্যাট দ্য এজ অফ 64, মানে 64 বছর। আমরা জানি যে বয়স বোঝাতে গেলে অ্যাট বসাতে হয়। তুমি এটা মনে রাখবা যে কোনো বয়স বোঝাতে গেলে অ্যাট বসাতে হয়, এটা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্রিংিং দ্য সার্টেন ডাউন আপন অ্যান illustrious career of nearly 4 decades. আপন মানে এখানে নিজের। তোমরা জানো যে ওন মানে ও নিজের, আবার আপন মানে এখানে নিজেকেই বোঝাইছে। ওকে, তো আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করি নাকি 3 নাম্বার থাক? আচ্ছা, 3 নাম্বার বন্ধ থাক, 2 নাম্বার বন্ধই থাক। আগামী ক্লাসে 3 নাম্বার নিয়ে আলোচনা হবে। ওকে, সবাইকে বিদায়।